যে লোকটা পড়াশোনা জানে না, লিখতে জানে, সে লোকটা মূর্খ নয়। যে লোকটা সালাত আদায় করে না, যে লোকটা বিড়ি পান করে, সে লোকটা মূর্খ। কথা বুঝতে পারেননি? আব্দুল করিম ভাই, কথা বুঝতে পারলাম না। আমার বাপ তো আমাদের স্কুলের হেড টিচার, আমার বাপ যে নামাজ পড়ে, আমার বাপ অশিক্ষিত? হ্যাঁ, একদম অশিক্ষিত আপনার বাপ। আপনার বাপ অশিক্ষিত তাই তো নামাজ পড়ে না। কথা বুঝেননি মনে হয়। আপনার বাপ অশিক্ষিত তাই তো গুল ছাড়তে পারে না। আপনার বাপ অশিক্ষিত তাই তো বিড়ি ছাড়তে পারে না। আপনার বাপ শিক্ষিত হলে সালাত আদায় করতো, শিক্ষিত হলে বিড়ি ছেড়ে দিত, শিক্ষিত হলে গাঁজা ছেড়ে দিত, শিক্ষিত হলে মদ পান করা ছেড়ে দিত। আপনার বাপ শিক্ষিত নয় তাই ছাড়তে পারে না। দেখি আর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই, অবশ্যই, বেশক, সচমুচ যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই 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 নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এখন এবার আপনি বলুন, সেই 9:30 থেকে আলোচনা করে যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম সবই কি উপদেশমূলক কথা না? এর বাইরে সবই উপদেশমূলক কথা, তাই না? সবই উপদেশমূলক কথা। এই উপদেশমূলক কথাকে যারা মেনে নেবে তারা শিক্ষিত মানুষ। এই কথাকে যারা প্রাধান্য দেবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা সালাত আদায় করবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা বিড়ি, গুটখা, গাঁজা, হেরোইন, ইয়াবা, ত্রাঙ্গা, জর্দা, ফেন্সিডিল, গুল এই যাবতীয় ছেড়ে দিতে পারবে তারা সবাই শিক্ষিত মানুষ। আর যেই লোকটা সালাত আদায় করবে না সেই হলো অশিক্ষিত মানুষ। তাতে আপনি পড়ালেখা জানুন না জানুন, আপনি পড়ালেখা জানুন না জানুন, সিগনেচার করতে পারুন আর না পারুন, আল্লাহর বাণীতে আপনি শিক্ষিত যদি আজকে উপদেশ গ্রহণ করেন তাহলে। আর নয়তো আপনি জাহেল, এ কথা আল্লাহ বলেন। আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে আবারও বলতে চাচ্ছি, 2 দিনের পৃথিবী, কাল মরে গেলে কেউ আপনার জন্য কাঁদবে না। যার জন্য খাটছেন, যার জন্য উপার্জন করছেন, আপনার স্ত্রী আজকে মরে যান, ইদ্যত পালন করার পর আবার বিবাহ করবে, আপনার জন্য কাঁদবে না। তবে আব্দুল করিম ভাই, তাহলে কি উপার্জন করব না? জি না, এ কথা বলিনি। উপার্জন করতে হবে, ছেলে মেয়েকে সঠিক পথে মানুষও করতে হবে, ছেলে মেয়েকে হাফেজ আলেম আলেমা বানাতে হবে। তবে এত কিছু ছেলে মেয়ের পিছনে খরচ করার পরেও আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি শুধু বাহানা দেখাচ্ছেন, কাজ কর্ম করতে করতে তো নামাজ পড়ারই সময় পাই না। মাখনার চাষ করতে করতে সময়ই শেষ। হরিশ্চন্দ্রপুর তো মাখনাতে বিখ্যাত, তাই না? হরিশ্চন্দ্রপুর মাখনাতে বিখ্যাত। এবার যে কত লোক কোটিপতি হলো মাখনাতে, অনেক দাম পেয়েছে না মাখনার, এবার অনেক দাম পেয়েছে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, মাখনার চাষ করতে হবে, ভুট্টার চাষ করতে হবে, ভুট্টা মানে মাকাই, ভুট্টার চাষ করতে হবে, ধানের চাষ করতে হবে, রায়ের চাষ করতে হবে, সব কিছুই করুন, ব্যবসা বাণিজ্য সব কিছু করুন, তার সাথে সাথে সালাত জরুরি। যদি সালাত না থাকে, এত যাবতীয় খরচ, ছেলে মেয়ের পিছনে, স্ত্রীর পিছনে টাকা খরচ, সব আল্লাহ কি করবেন? কেটে দেবেন। বিশ্বাস না হলে কিছু করতে পারি না, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সম্মানিত তিনি ভাই, আমি লং করতে চাইছি না, আমি ট্রেন ধরবো। আমার ঘড়ি মনে হচ্ছে খারাপ, কটা বাজে দেখেন তো? 40। তার মানে আমার ঘড়ি ঠিক আছে। ভাই আপনি রেডি? কই ভাই, কই? ভালো আছেন? আমি আর 5 মিনিট আলোচনা, কতক্ষণ লাগবে স্টেশন যেতে? 10 মিনিট। একটু আমার দিকে তাকান সম্মানিত মুরব্বী সাহেব। আমার সময় কখন ছিল আপনারা জানেন কি? জানেন না? না, আমার সময় ছিল 8:30 থেকে 10:15। 8:30 থেকে 10:15। ওই প্রস্তুতিতে আমি মাগরিবের আগে এসেছি, এত আগে কোথাও আসি না। কিন্তু এসে আপনারা পরিস্থিতিকে উল্টে দিলেন। পরিস্থিতি ওরকম, আমাকেও মান্যতা দিতে হলো। প্রধান আলোচক নাকি আসেননি আপনাদের শরীফুল সাহেব। শরীফুল সাহেব ছিল না, কি ছিল? ডক্টর শরীফুল সাহেব না, উনি না আসেন, তো সময় চেঞ্জ হয়ে গেল। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন তো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং
পরকালকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, তারা যেন প্রতিবেশীকে দুঃখ কষ্ট না দেয়। মুরব্বী সাহেব একটু তাকান, আপনি যদি আল্লাহকে মানেন, যদি আপনি আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনি পাড়া প্রতিবেশীকে কষ্ট দিতে পাবেন না। এ কথা আমাদের নবী বলছেন, বুখারী মুসলিম। এর পরের অংশে তিনি বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফাল ইউকরিম জাইফাহু, সে যেন অতিথিদেরকে সম্মান করে। যে আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে মানে সে যেন অতিথিকে সম্মান করে। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা অতিথিকে সম্মান করতে জানি না। আপনি মাখনাতে চাষ করে এত টাকা উপার্জন করলেন, আর আপনার বিহাই মশাই এসেছে শুধু 2টা বিস্কুট একটা চা দিয়ে, এটা অতিথি, এটা সম্মান হলো? এত টাকা উপার্জন করলেন, আর আপনার বিহাই মশাই 1 মাস 2 মাস 1 বছর পর এলো, তখন শুধু একটা চা আর একটা বিস্কুট দিয়ে সম্মান হলো? এটা কথা বুঝে নি মনে হয় না, সম্মান হলো? এটা সম্মান নয়। আল্লাহ নবী বলছেন, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, অতিথিকে ভালোবেসো, অতিথির মান মর্যাদা রেখো, অতিথির সাথে ভালো আচরণ করো। পরের অংশে তিনি বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আদমের ছেলেমেয়ে, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে মানো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা হক কথা, সত্য কথা বলো, ভালো কথা বলো। যদি ভালো কথা বলতে না পারো তো চুপ থাকো। বুখারী মুসলিম। এ বাক্যটাকে একটু প্রাধান্য দেন, আগের বাক্যটা ভুলে যান, এ বাক্যটাকে একটু প্রাধান্য দেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহকে যারা মানো, পরকালকে যারা বিশ্বাস করো, তোমাদেরকে বলছি শোনো, ফালিয়াকুল, তোমরা বলো, খায়রান, ভালো কথা বলো, আউলিয়াসমুত, ভালো কথা বলতে না পারলে চুপ থেকে যাও, পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর একটা হাদিস বলে, এই হাদিসের ব্যাখ্যা করতে চাচ্ছি। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ নবীকে বললাম, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, কি কাজ করলে নাজাত পাবো, কি কাজ করলে আমি বেঁচে যাবো কিয়ামতের মাঠে, কি কাজ করলে আমি পরকাল থেকে বেঁচে যাবো, একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমসিক, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ নবী বললেন, আমসিক আলাইকা বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়িতেই থাকো, নাজাত হবে। আল্লাহ নবী বললেন, বাড়িতেই থাকো, নাজাত হবে। শোনো, মুখকে বন্ধ রাখো, নাজাত হবে, মুখকে বন্ধ রাখো, নাজাত হবে। সম্মানিত মুরব্বী সাহেব, কিয়ামতের মাঠ থেকে বাঁচার 2টি পদ্ধতি। যদি ভালো কথা বলতে পারেন তাহলে মুখ খুলবেন, ভালো কথা বলতে না পারলে মুখ বন্ধ রাখবেন। পাপ থেকে যদি বাঁচতে চান তাহলে বাড়িতেই থাকেন, পাপ থেকে যদি বাঁচতে চান তাহলে বাড়িতেই থাকেন, বাড়িতে যদি থাকেন তো পাপ থেকে বেঁচে যাবেন। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পাপ থেকে যদি বাঁচতে চান তাহলে বাড়িতে বসবাস করুন, বেশিরভাগ সময় বাড়িতে কাটান। বাইরে চায়ের দোকানে, বইয়ের দোকানে, বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারতে হবে না। যার সাথে যত মিশবেন পাপ তত বেশি হবে, যত কথা বলবেন তত ভুল কথা বের হবে। অতএব যদি পাপ থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনি কম কথা বলেন, ভালো কথা বলতে পারলে মুখ খুলেন, ভালো কথা বলতে না পারলে মুখকে বন্ধ রাখেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহরাইহি ওয়া বাইনা রিজলাহি ইয়াদমান লাহুল জান্নাহ। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দায়িত্ব নিয়ে নিলাম। 2টা জিনিসের দায়িত্ব যদি আদমের ছেলে মেয়ে নিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে জান্নাতে দায়িত্ব নিয়েছে। 1, জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। 2, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই 2টির যদি কোনো আদমের ছেলে হেফাজত করতে পারে তাহলে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিভাবে নিয়ে যাবে বলতে পারি না, তবে নিয়ে যাবেই যাবে। এটা আল্লাহ রসুলের ওয়াদা, এটা আল্লাহ রসুলের ওয়াদা, এটা আল্লাহ রসুলের ওয়াদা। 2টা জিনিসের দায়িত্ব নেওয়া যে খুবই কঠিন। একটা দায়িত্ব পালন করা যেমন তেমন হয়, লজ্জাস্থানের দায়িত্বটা একটু যেমন তেমন করে ভালোভাবে করে নেওয়া যায়, কিন্তু জিহ্বাকে ঠেকানো খুব কঠিন, তাই না? জিহ্বাকে যে ঠেকাই যায় না,
জিহুব্বাকে যে ঠেকাই যায় না, শুধু মুখ বলছে, শুধু একবার অন্তর বলছে আব্দুল করিমের দুর্নাম কর, আব্দুল করিমের দুর্নাম কর, আব্দুল করিমের দুর্নাম কর, ইমাম সাহেবের দুর্নাম কর, ইমাম সাহেবের দুর্নাম কর। শুধু জিহুব্বা বলছে বল না, একটু বল না, আব্দুল করিমের মুখ কথা বলেছে, একটু বল। বললেই বিপদের পাপ হয়ে গেল। আর জিহুব্বার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। কথা বোঝাতে পারলাম না মনে হয়। তাহলে মুখকে নিয়ন্ত্রণে রাখতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চামড়ার মুখ কখন কি যে বেরিয়ে যায়, চামড়ার মুখ কি বেরিয়ে গেল, মুখের কথা বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া খুব অসম্ভব হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। তাই বলছি কথা কম বলেন, মুখ বন্ধ রাখেন, ভালো কথা বলতে পারলে কথা বলবেন, নইলে চুপ থাকবেন। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। এটা হাদিস কোরআনের বিবরণ দ্বারা বোঝা যায়। আমি আর সময়কে এগিয়ে নিতে চাইছি না। পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের হরিশ্চন্দ্রপুর মালিয়ার মানুষকে, পাড়ার প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনারা সকলেই অবগত আছেন আপনাদের মসজিদের উন্নতিকল্পে জালসা। অতএব আপনারা যে যতটুকু পারবেন এখানে দিয়ে যাবেন, যে যতটুকু পারবেন অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন। আপনারা মান মর্যাদা রক্ষা করুন, মসজিদকে বড় করুন, মসজিদ যত বড় হবে। আচ্ছা, মসজিদ বড় হচ্ছে না প্লাস্টার চলছে? দুটোই কাজ চলছে, দুটা। জি ওটাই তো বলছি। জি সম্মানিত মুরব্বী সাহেব, বলা লাগবে? আমি বলে দিচ্ছি, আমার পিসি আর কি, আমার ছোট পিসি, আমার পিসি মারা গেছেন। কে পিসা মশাই?